আম্মার কাছে আমার যাওয়া উচিত নয়, আমি যাই। দরকার নেই, আম্মা বেশি রেগে গেলে এরম ফিট পড়ে, বুঝেছো? একটু পরে আবার ঠিক হয়ে যাবে, লাফ দিয়ে উঠে বসবে। ওই যে এখন উঠে বসবে, দেখবা এরমই করে। উঠে বসেছে। শোনো আলেয়া, তুমি আমার ক্ষমা করে দাও, তোমার রূপের দাম আমরা দিতে পারিনি। এই বাড়ির পক্ষতে, এই গ্রামবাসীর পক্ষতে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ছোট কালেতে আব্বা আম্মার জন্য কিছু করতে পারিনি। আমি ভাবিছিলাম যে এরকম একটা রূপবতী মেয়ে, সুন্দরী মেয়ে, আমি ব্যান্ড পার্টি নিয়ে এরকম ঢুকবো আর আব্বা আম্মা ব্রেক ডান্স শুরু করে দেবে। আর কি হচ্ছে, সব কিছু উল্টো হচ্ছে। আমার মা বেহুশ হয়ে গেল, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার রূপের দাম আমরা দিতে পারিনি। যাও, তুমি চলে যাও, থাকার দরকার নেই। তুমি কি ওরে জাতি কবা নাকি আমি বাড়িতে বের হয়ে যাব? সেটা খুব ভালো হয় আম্মা, মামাদের বাড়ি তুমি কয়েকদিন বেড়ায় আসলে আব্বা একটু একলা থাকার সুযোগ পালো, খুব ভালো হয়। আচ্ছা কি কলি? হ্যাঁ, তুমি কি বসে বসে তামসা দেখবা? হ্যাঁ, এই তুই বেরো বাড়িতে, তোর মতো সাওয়ালের মুখ আমরা দেখবার চাই না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিসের জন্য বাড়িতে আমি কিসের জন্য বেরোবো? কি অন্যায়টা করেছি আমি? তুই আমাকে অনুমতি না নিয়ে বিয়ে করেছিস, তোর এই বাড়ির কোনো জায়গা নাই। এ কথা কওয়ার কোনো অধিকারই তোমার নেই যে আমি বাড়িতে বেরোয় যাব। এ বাড়ি কার? এ বাড়ি তোমার না, এ বাড়ি আমার দাদার বাড়ি। এ বাড়িতে একটা পাতাও তোমার নেই, সব দাদার। তোর কত বড় সাহস, এই বাড়িতে আমার কিছু নাই করছিস? তুই কি বেরোবি নাকি আমি গ্রামের লোকজন ডাকবো? এই তোমরা দাঁড়িয়ে আছে কেন? কি তামসা দেখতেছ? যাও, এইসব ফালতু বাজনা শোনা লাগবে না, যাও, তা নাহলে কিন্তু ওই যে ওই ঢোল টোল সামনে পুকুরে ফেলে দেবো। এ ভাই, আপনারা যদি এনতে লড়েন তালি পরে আমি কিন্তু এই পোশাকে আগুন ধরায় দেবো। হ্যাঁ, তাদের নতি বলতেছো? এই তুমি তুমি এত কথা আব্বা কিসের জন্য বলতেছো? হ্যাঁ, মরার আগে দাদি কিন্তু আবার সব বলে গেছে, আমার মুখ খুলতে কিন্তু বাধ্য করবা না। এই ফালতু সোয়াল, আমার আম্মা তো কি কইছে? বলিছে, অনেক কিছুই বলিছে না মানে মদাপুরের মেলা আসলেই পরে তুমি যাত্রাপাটি ভাড়া করে আইনে সেই যাত্রার নায়করে লাথি মেরে বের করে দিয়ে নিজেই তুমি তার যাত্রার নায়ক সাজতা। তারপর সে চুল ছিল মেলা, দাদি বলিছে। হ্যাঁ, তারপরে মাসের পর মাস, দিনের পর দিন তুমি বাড়ি ফিরতে না। তারপর ওই যাত্রার নায়িকার সঙ্গে তোমার বিয়ে করার অনেক চেষ্টা করেছ। পরে ওই দাদা জোর করে তোমার থাকার বলতে আমার ইচ্ছে করতেছে না, জঘন্য কথাবার্তায়